আজ এ রাত আমার নয়, আপনারও নয়, এ রাত তাদের যারা থেকেও নেই, যারা অশরীরী, যারা অতি প্রাকৃত, যারা আপনার পেছনে দাঁড়িয়ে ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে, কিন্তু আপনি অনুভব করছেন, দেখতে পাচ্ছেন না। ভূত, প্রেত, ডাকিনী, যোগিনী আর বদিলম্মাদের নিয়ে আজকের রাত দরজা জানালা বন্ধ করে অন্ধকারে ভয় আর রহস্যের জগতে হারিয়ে যেতে প্রস্তুত হন। দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24-এ আজ থেকে প্রতি শুক্রবার রাত 10টায় নিয়মিত প্রচার হবে ভূতের সত্য গল্প, ভূত, ডাকিনী। যেসব গল্প পৃথিবীতে মানুষের জীবনে সত্য সত্য ঘটেছে, কিন্তু সেসব ঘটনার কোনো ব্যাখ্যা নেই। রহস্য আর অতি প্রাকৃততা নিয়েই যাদের সঙ্গে আমাদের বসবাস, সেসব অশরীরী সত্য গল্পের আয়োজনে আমি কায়সার রহমানী থাকছি আপনাদের সঙ্গে। আজকের আয়োজন সামু পাগল। এই রহস্যজনক ঘটনাটি আমার জীবনে সত্যি সত্যি ঘটেছিল। সঙ্গত কারণেই আমি স্থানের নামগুলো বলবো না। একটি উপজেলায় ভিতরের দিকে আমার বাড়ি। আমার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে রেল স্টেশন। আজ থেকে 30 বছর আগে সেই স্টেশনে কোনো এক ট্রেনে চেপে একজন অপ্রকৃতস্থ আমার গ্রামে এসেছিল। নাম ঠিকানা অজানা। গ্রামের মানুষ ভালোবেসে এই পাগলের নাম দিয়েছিল সামু পাগল। স্টেশনের পাশেই বাজার। সেই বাজারে সামু পাগল প্রায় 18 বছর ধরে আস্তানা গাড়ে। সামু ছিল বদ্ধ পাগল, কিন্তু অদ্ভুত ও রহস্যজনক বিষয় ছিল সামু আর 10টা পাগলের মতো আচরণ করত না, পাগলামি করত না। তার ছিল মাথা ভর্তি ঝাঁকড়া লম্বা চুল, কিন্তু সেগুলো ময়লা না, মুখ ভর্তি লম্বা দাড়ি, আর পরনে থাকতো লুঙ্গি আর গেঞ্জি। কারো সঙ্গে সে কথা বলতো না, কাউকেই বিরক্ত করতো না। বেশিরভাগ সময়ই বাজারের নির্দিষ্ট 2-1টি দোকানের সামনে বসে থাকত। পাগল সামুর বসাতেও ছিল আভিজাত্য। মুনি ঋষিরা যেভাবে বসত, সামু পাগলও সেভাবে বসে থাকত ঘন্টার পর ঘন্টা। বসে থেকে সে বিড়বিড় 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 করে ধীরে ধীরে কি যেন অনবরত বলতে থাকত, আর শুধু আঙুল গুনত। যেহেতু সামু পাগল কাউকে বিরক্ত করত না, উৎপাত করত না, বাজারের সবাই সামু পাগলকে পছন্দ করত। সামুও 2-1জন লোককে পছন্দ করত। সে সবার কাছে টাকা বা খাবার চাইতো না। বাজারের 2-1জন লোক যাদের সামু পছন্দ করত, শুধুমাত্র তাদের কাছেই সামু টাকা বা খাবার চাইত। তারা দিলে খেত, না দিলে চুপ করে ফিরে গিয়ে সেই মুনি ঋষিদের মতো ধ্যানে বসে পড়ত, আর কি যেন বিড়বিড় 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 করে বলতো। সামু পাগল আমাকেও পছন্দ করত, আমিও তাকে পছন্দ করতাম। আমার সঙ্গে বাজারে হঠাৎ দেখা হলে কোনো কোনো দিন টাকা চাইতো, খাবার চাইতো। থাকলে দিতাম, না থাকলে দিতাম না। তবুও সে মন খারাপ করতো না। না দিলে কেমন করে যেন তাকাতো, যে দৃষ্টিটা আমার কাছে খুব অচেনা মনে হতো। মনে হতো তার দৃষ্টি কি যেন বলছে, আমি বুঝতে পারছি না। এভাবেই তার সঙ্গে কেটে যায় প্রায় 8 বছর। জীবিকার তাগিদে আমি ঢাকায় চলে আসি 2000 সালে, আর সামু পাগল থেকে যায় আমার চেরোচেনা ভালোবাসার গ্রামে। ঈদের ছুটিতে যখন বাড়ি যেতাম, হঠাৎ কখনো কখনো সামুর সঙ্গে দেখা হয়ে যেত। চেরোচেনাই ভঙ্গিতে সে কখনো কখনো কিছু চাইতো, না দিলে সেই রহস্যপূর্ণ দৃষ্টিতে আমাকে দেখত, যে দৃষ্টির ভাষা আমি তখনও বুঝতে পারতাম না। সামুর তখনও কোনো পরিবর্তন দেখিনি। যাই হোক, 2001 সালে কাজের কারণে আমি ঈদের ছুটিতে বাড়ি যেতে পারিনি। বাড়ি গেছি প্রায় 1.5 বছর পর, বর্ষা মৌসুমে। যেহেতু দীর্ঘদিন পর বাড়ি গেছি, আমার খুব ভালো লাগছিল, বন্ধুরাও খুব খুশি ছিল। আমি বাড়ি গিয়ে রাত পর্যন্ত আড্ডা দিতাম। বন্ধুদের সঙ্গে আড্ডা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত 1:30-2টা বেজে যেত। এজন্য বাড়িতে বকাও খেতাম। তারপরও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম। একদিন আবারও আড্ডা জমে উঠেছে গ্রামের বাড়ির বন্ধুর দোকানে।
যেহেতু অনেক দিন পরের আড্ডা, কত কথা কত গল্প। যথারীতি আড্ডা শেষ হলো রাত 1:30-2টার দিকে। সেদিন গভীর রাত, আমি একা বাড়ি ফিরছি। বাজার থেকে আমার বাড়ি যেতে হেঁটে 5 থেকে 6 মিনিট লাগে। আমার বাড়ি যেতে মাঝে একটা কবরস্থান বা গোরস্থান, তারপরে একটা মোড়, মোড়ের পরে আমার বাড়ি। সেদিন আমি হাঁটছি, পুরো রাস্তা ফাঁকা, মাঝে মাঝে কুকুরের ঝাঁক কোনো একটা গলি থেকে মাথা বের করে আমাকে দেখে আবার ফিরে যায়। ঝিঝি পোকার ডাকে কান ভারী। যেহেতু আমার পরিচিত রাস্তা, এসব রাস্তায় আমি ভয় পেতাম না। হাঁটছি, গোরস্থানের সামনে দিয়ে যাবার সময় হঠাৎ সামনে আসলো সামু পাগল। তাকে আমি দেখলাম প্রায় 1.5 বছর পর। আমারও ভালো লাগলো তাকে দেখে। সামু তার ভঙ্গিতে টাকা চাইলো, টাকা দে। যেহেতু অনেক দিন পর তার সাথে আমার দেখা, আমি টাকা দিলাম। সামু আমার দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় বিড়বিড় করলো, টাকা নিয়ে চলে গেল কবরস্থানের দিকে। বেশ কয়েকদিন পরে আবারও আড্ডা শেষ করে রাত 2টার দিকে বাড়ি ফিরছি। গোরস্থানের সামনে আবারও সামু পাগল হঠাৎ চলে আসলো সামনে। সে আবারও টাকা চাইল। আমি তাকে যেহেতু পছন্দ করতাম তাই বিরক্ত হতাম না, টাকা দিলাম। আবারও সে ওই কবরস্থানের দিকে চলে গেল। তার পরের দিন আড্ডা শেষ করতে একটু বেশি রাত হলো, 3টার মতো বেজে গেল। বন্ধুদের সঙ্গে আড্ডা শেষ করে বাড়ি ফিরছি। সেদিন সকাল থেকেই টিপ 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 বৃষ্টি হচ্ছিল। আমি যখন ফিরছিলাম তখনও টিপ টিপ বৃষ্টি। বৃষ্টির কারণে ইলেকট্রিসিটিও ছিল না। চারপাশে ঘন অন্ধকার, কুকুরের ডাক, শিয়ালের ডাক, থেমে থেমে বজ্রপাতের আলোতে চেনা পরিবেশও অচেনা লাগছে। বৃষ্টির কারণে কেমন জানি পাখির পাখা ঝাপটানোর অদ্ভুত আওয়াজ কানে আসছিল। কবরস্থানের সামনে যেতে আরেকটি আওয়াজ আমার কানে আসলো, কান্নার শব্দ। লক্ষ্য করলাম কবরস্থানের দরজার পাশে বসে কে যেন কাঁদছে। একটু অবাকই হলাম। আবার কেউ কাঁদতে পারে, এটাও স্বাভাবিক মনে করলাম। কাছে যেতে দেখি সামু পাগল কাঁদছে। পাগল মানুষ কখন কি করে তার তো কোনো ঠিক নেই, এজন্য বেশি আর আশ্চর্য হলাম না। আমি সামুকে বললাম, কিরে কাঁদছিস কেন? সে হঠাৎ বলল, আমাকে একটা চাদর দে। এবার আমি অবাক হলাম, গরমের সময় চাদর চাচ্ছে। কি করবে সে চাদর দিয়ে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে কিনে দেব। এসব বলে বাড়ির পথে আমি রওনা দিলাম। সামু তারপর কি করলো আমি জানি না। পরের দিন বন্ধুদের সঙ্গে স্থানীয় চায়ের দোকানে জম্পেশ আড্ডা চলছে আমাদের। কয়েকদিন যে সামু পাগল আমার কাছে টাকা পয়সা চেয়েছে এসব কিন্তু আমি বন্ধুদের তখনও বলিনি, কারণ এটা বলার মতো কোনো ঘটনা না। তবে সেদিনের আড্ডায় কেন জানি সামুর প্রসঙ্গটা তুললাম। আমি বন্ধুদের বললাম, সামু পাগলের পাগলামিটা বেড়ে গেছে। সামু পাগলের কথা শুনে বন্ধুরা আগ্রহ দিল আমার প্রতি, ওদের গল্প থামিয়ে দিল। আমি বললাম, কয়েকদিন ধরে কবরস্থানের সামনে দেখা হচ্ছে সামু পাগলের সঙ্গে। এতদিন টাকা পয়সা চাইতো, এখন চাইছে গরমের মধ্যে চাদর। গতকাল রাতে কবরস্থানের সামনে বসে দেখি কাঁদছে। কাঁদছিস কেন বলে যে আমাকে একটা চাদর দে। পাগলের পাগলামি। আমি কথা শেষ করতে আড্ডাতে যে 5-6 জন বন্ধু ছিল সবাই অট্ট হাসি। তাদের হাসি আর থামছেই না। কেন হাসছিস জিজ্ঞাসা করছি, কোনো উত্তর দিচ্ছে না। সবাই একযোগে হেসেই চলছে, গড়াগড়ি খাবার মতো অবস্থা। হাসি চলার মাঝে একজন হাসি থামিয়ে বলল, পাগল কি সামু নাকি তুই? আমি বললাম, কেন? আমার ওই বন্ধু বলল, সামু 7 মাস আগে মারা গেছে। সে নিজে কবরস্থানে তাকে মাটি দিয়েছে। এই কথা শুনে আমি থ হয়ে গেলাম। আমার ঘাম ছুটতে লাগলো। আমি বললাম, মজা করছিস? গতকাল রাত্রে আমি সামু পাগলের সঙ্গে সরাসরি কথা বললাম। বন্ধুদের সবার হাসি থেমে গেছে। একজন বলল, 7 মাস আগেই সামু পাগল বাজারের মধ্যে বড় দোকানটার সামনে বিকেলের দিকে মারা গেছে, আর ওই কবরস্থানে
তার দাফন করা হয়েছে সন্ধ্যার পর। আমি জানি না কি বলবো, কি করব। কার সঙ্গে দেখা হয়েছিল তবে আমার?